Hello everyone. আল ইকরা স্টাডি পয়েন্টে যুক্ত হওয়ার জন্য সবাইকে ওয়েলকাম, শুভেচ্ছা। আজকে আমার চ্যাপ্টার হলো ভারতীয় উপকূলীয় রাজ্যসমূহ, অর্থাৎ ভারতের কোন কোন রাজ্য সাগরের তীরবর্তী উপকূলীয় রাজ্য। উপকূল অর্থাৎ সাগরের তীরে কোন কোন স্টেট অবস্থিত তার, এবং জাহাজ বন্দর সমূহ, অর্থাৎ জাহাজের বন্দর আছে, অর্থাৎ পোর্টস যেটাকে বলা হয় জাহাজের বন্দর। এখানে জাহাজ যাতায়াত করে, এখান থেকে যাকে স্টেশন বলা হয়। বিমানবন্দর যেরকম প্লেন এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে যে জায়গার মধ্যে স্টপেজ দেয়, এই জায়গাকে বলা হয় পোর্ট বা বন্দর। এইগুলি নিয়ে আমি আজকে এই ক্লাসের মধ্যে আলোচনা করব। ভারতের উপকূলীয় রাজ্যসমূহ এবং জাহাজ বন্দর সমূহ পরিচয় করতে অতি সহজে আপনাদেরকে পরিচয় করে দিব, যাতে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন, জেনে নিতে পারবেন কোন জায়গার মধ্যে কোনটি পোর্ট বন্দর আছে, জাহাজ বন্দর, এবং কোন জেলা রাজ্যটি সাগরের তীরবর্তী স্থানে। প্রথমে আসা যাক ভারতের মধ্যে কোস্টাল স্টেট। পূর্ব থেকে পশ্চিম দিকে, এদিকে পূর্ব থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে এদিকে গুজরাট পর্যন্ত, এই সবকটি হলো দক্ষিণ ভারত। এটা কোস্টাল স্টেট অর্থাৎ সাগরের তীরবর্তী রাজ্য। এখানের মধ্যে আসা যাক, এই কোস্টাল স্টেট হলো 9টা। এখানে আমি লিখে রেখেছি: কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা। এই 9টি স্টেট হলো, এই 9টি রাজ্য হলো সাগরের তীরবর্তী রাজ্য। তারপরে এই রাজ্যগুলির মধ্যে কোন কোন জায়গার মধ্যে, রাজ্যগুলির মধ্যে যে বন্দর সমূহ আছে, এই বন্দরগুলোর নাম আমি বলে যাব। এখানে কলকাতাতে আছে হলদিয়া পোর্ট, কলকাতা পোর্ট। ওড়িশার মধ্যে আছে পারাদীপ পোর্ট, তার মানে পারাদীপ বন্দর। অন্ধ্রপ্রদেশের মধ্যে আছে বিশাখাপত্তনম। তারপরে তামিলনাড়ুর মধ্যে আছে কামারাজার তিতুকুড়ি। তারপরে আছে এখানে কেরল, কে মিন্স কেরল, এখানে কে মিন্স কেরলের মধ্যে আছে কোচিন। তারপরে কর্ণাটক, এই কর্ণাটকের মধ্যে আছে ম্যাঙ্গালোর কর্ণাটকের মধ্যে আছে, কে মিন্স কর্ণাটক এখানে। তারপরে আসা যায় গোয়া, এই গোয়ার মধ্যে আছে গোয়া, তার মানে এটা হলো বন্দরের নাম। তারপরে হলো কি মহারাষ্ট্র, বোম্বাই, এখানে হলো বোম্বাই পোর্ট আর জওহরলাল নেহেরু পোর্ট। তারপরে হলো গুজরাট, কানলা পোর্ট এবং সুরাট পোর্ট। এখানে আমি অতি সহজেই পরিচয় করে নিয়েছি কোন জায়গার মধ্যে পোর্ট, জাহাজ বন্দর আছে এবং কোন রাজ্যগুলো সাগরের তীরবর্তী স্থানে। ভারতবর্ষের মধ্যে 9টি রাজ্য সাগরের তীরবর্তী স্থানে, এখানে জেনে নিয়েছি। এবং তার মধ্যে যেগুলি পোর্টস আছে, অর্থাৎ জাহাজের বন্দর আছে, এই বন্দরগুলি আমি পরিচয় করে নিয়েছি কোন জায়গায়, এবং তার নাম আমি জেনে নিয়েছি। আজকে আমি এখানে আমাদের ক্লাস সমাপ্ত করলাম। থ্যাংক ইউ।